গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো অহংকার বা দম্ভ নিয়ে। দম্ভ বা অহংকার যদি থাকে, যার থাকে মানুষের মধ্যে থাকেই, আছেই, আমরা জানি। দম্ভ আর অহংকারের জন্যই তো অনেক কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, ক্ষমতার লোভ। তো এই দম্ভ বা অহংকারে থাকলে ঈশ্বর লাভ করা যাবে না, এইটাই মেন বলার কথা আজকে। যে দম্ভ, তোমার মধ্যে যদি দম্ভ থাকে, তোমার মধ্যে যদি অহংকার থাকে, তাহলে কিছুতেই ঈশ্বর লাভ করতে পারো না। যতই তুমি তার মনে করো, তুমি যদি যে আমি তো ঈশ্বরের ভক্ত, সে তুমি মনে করতেই পারো। যারা মনে করে আমি তো ঈশ্বরের খুব ভক্ত, পুজো করি, এই করি, কিন্তু সে পুজো নয়, মানে পুজো গ্রহণযোগ্য হয় না যদি দম্ভ থাকে, আমি ভাব থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি ভাবটা ত্যাগ করতে হবে। এই যে আমি করছি, আমি অনেকবার বলেছি, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, ইগো ছাড়ার কথা বলেছি। তো ইগো যদি কেউ না ছাড়ে, তাহলে তার ঈশ্বর লাভ হওয়া খুব মুশকিল। এবার তোমরা যদি ভাবো, অনেকেই বলেন, প্রশ্নটাও করেন যে আমরা তো ভালোই আছি জীবনে, হাসছি খেলছি, পার্টি করছি, বার্থডে পার্টি, অমুক পার্টি যাই, বিয়েবাড়ির পার্টি, অমুক পার্টি, তো সব পার্টিতে যাচ্ছি, বিন্দাস আছি। তা আমাদের কেন করার দরকার এইসব? সব করে কি হবে? হয়তো তুমি ভালো আছো, কিন্তু তুমি তোমার শেষটা জানো না। শেষটা তুমি তোমার জানো না, যে ভালোই থাকবে, এটা গ্যারেন্টি নয়, গ্যারেন্টেড নয় যে শেষটাও তোমার ভালোই থাকবে। প্রথম দিকে সবাই, অনেক অনেক লোক আমিও দেখেছি, খুব ভালো, যা খুশি তাই করছে, এরকম যা খুশি তাই করছে। তোমরা যেমন এখন একজনকে দেখছো যা খুশি তাই করছে, সেই রকম আমি ওইরকম একজনকে দেখিনি। তোমরা, হ্যাঁ, রাজ্যে একজনকেই দেখা যাচ্ছে, কিন্তু এরকম অনেক আমি পরিবারে দেখেছি যে যা খুশি তাই করছে, অহংবোধ চলে এসছে, পয়সার লোভ, ডিগ্রির অহংকার, দম্ভ, এইসব চলে এসছে, দিয়ে যা খুশি তাই করছে আর ভাবছে আমি তো ভালোই আছি। কিন্তু যারা এরকম ভেবেছিল, জানি না আজকে, মানে অনেক তো থাকে শেষের দিকে এসে, তখন মনে হয় হ্যাঁ কিছু একটা তো গন্ডগোল হয়েছে, এরকম মনেও হতে পারে কারু, যদি এরকম কাউকে দেখতে পাও। আমি পাইনি এরকম কাউকে দেখতে যে শেষের দিকে এসে বলবে যে হ্যাঁ কিছু তো একটা ভুল হয়ে গেছে, করা উচিত ছিল, দেখা উচিত ছিল। ঈশ্বর লাভ বা ঈশ্বর প্রাপ্তি, ভগবান প্রাপ্তি কিছুই না, নিজেকে একটু ভালো মানুষ করে গড়ে তোলা, আর কিচ্ছু না। ভালো মানুষ, ভালো মানুষ কি না, যে অপরের কথা ভাবে। পরহিত পরম ধর্ম, এটাও, এইগুলোই তো ধর্ম। অ্যাকচুয়ালি ধর্ম বলো, একই কথা চলে আসে বারবার। আর ধর্ম তো এটাই, পরহিতে কাজ করা। বিবেকানন্দ আমেরিকা গিয়ে কি বললেন? যে সবাই সবারই
পরহিতের জন্য কাজ করো, নিজের জন্য ভেবো না স্বার্থপরের মতো আমি, আমার রাজ্য, আমার দেশ, আমার। আগে তো তাও এটা ভাবতো, এখনকার দিনে তো এইসব উঠেই গেছে। মানে যারা রাজ্য সামলাচ্ছে, দেশ সামলাচ্ছে, অমুক সামলাচ্ছে, যাই করছে, সেখানে আমি ভাবটাই রয়েছে বেশি। আমি ভাব, এই আমি ভাবটা যখন ছেড়ে যাবে, তখন তুমি তোমার মানে স্বয়ং তোমার তখন চেতনা জাগবে। ঈশ্বর লাভ মানে কি? তোমার চেতনা জাগবে, তোমার মধ্যেই তো সেই ঈশ্বর সত্য, তুমিই তো সেই সত্য, শুধু তোমাকে দেখতে হবে। তো সেটা দেখবে কি করে? যতক্ষণ অহংবোধে থাকবে, এই যে ধরো আমি কথা শোনবার জন্য আসতেই বলি, বা এই যে আমি এখানেই বলছি, এগুলো কেউ মন দিয়ে শুনছে না, যার জন্য কারো প্রশ্ন আসছে না, যার জন্য কেউ কোনো প্রশ্ন করছে না, কারোর কোনো ইয়ে নেই। আর কালকে একটা হঠাৎ দেখলাম, বহু আগের একটা ভিডিও, কেউ দেখেছেন হয়তো, বহু আগের ভিডিও, সেটা সেই ভিডিওটা আমার স্ট্রাগল নিয়ে করেছিলাম। কেউ একজন, আমি নাম অত মনে থাকে না আমার, নামের দিকে দেখি না, আমি কথাটা দেখি। তো উনি দেখলাম বলেছেন, এই যে সবটা শুনেছেন কিন্তু মন দিয়ে শোনেননি, সবটা শুনেছেন কিন্তু মন দিয়ে শোনেননি, বা হয়তো সবটা শেষ পর্যন্ত জানেননি বেশ কিছুটাকে। কারণ ওনার কথা বলার ধরন দেখে, এই যে একটা কথা বলার ধরন থাকে, অবিশ্বাস নিয়ে লেখা আর বিশ্বাস করে লেখা, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। বা একটা বিশ্বাস অবিশ্বাসও নয়, একটা কি বলবো, যে ঠিক আছে আমি, আমার মনে হয়েছে আমি এটা লিখছি, এইটা একটা। আর একটা অবিশ্বাস থেকে লেখা, একটা বিশ্বাস থেকে লেখা। তো যে ভিডিওটা আমি করেছিলাম, সেটা আমি আমার স্ট্রাগল নিয়ে কথা বলেছিলাম, যে স্ট্রাগল সবাই বলে। কারোর হয়তো বাবা মারা গেল, দুদিন পরে বললো খুব স্ট্রাগল। আমি এরকম বহু গল্প শুনেছি, বাবা মারা গেলে স্ট্রাগল হয় না। হ্যাঁ, মারা গেলে কষ্ট হয়, কেউই হোক, সে বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, একটা জীবনে চলছি অভ্যাস মতো, সেইখানে হঠাৎ যদি কেউ চলে যায়, বা হঠাৎ না গেলেও এমনিও বাবা মার বয়স হয়েছে যদি চলে যায়, তো এটা কষ্ট, সেটা হয়ই, সেটা হবেই, সেটাই স্বাভাবিক। যার জন্যই বলা হচ্ছে যে তুমি থাকো সংসারে, কিন্তু তুমি ওর মধ্যে বন্ধনে আটকে থেকো না, অ্যাটাচমেন্ট রেখো না। খুব অ্যাটাচড হয়ে, অর্থাৎ মোহ যেন জড়িয়ে না থাকে তোমার সংসারে। সংসারে থাকো, তুমি সংসারে সব কাজ করো, সংসারই তো দায়িত্ব কর্তব্য পালন করতে শেখায়। সংসারে থাকো, দায়িত্ব একদম ঠিকঠাক পারো, সেটাই তো তোমার ধর্ম। সংসারে তুমি যদি রয়েছো, সেখানে তোমার দায়িত্ব পালন করাটা, তোমার কাজ করাটা তোমার পরম ধর্ম। তোমার স্ত্রীকে দেখা, মাকে দেখা, বাবাকে দেখা, বোনের বিয়ে দেওয়া, ভাইয়ের কাজ কি হবে, বা ইত্যাদি ইত্যাদি আরও যা আছে সংসারে যা ঘটে, সেইগুলো দেখা আমাদের সবার পরম কর্তব্য। আর এটাই ধর্ম, এটাই ধর্ম। কিন্তু সেটা করে যাব, কিন্তু অ্যাটাচমেন্ট, যেটা একদম অ্যাটাচমেন্ট কোনটা এখানে, বন্ধন কোনটা? না, ছেলেমেয়েরা যখন একটু বড় হয়, 15-16 বছর, 17 বছর বয়স হয়, তখন একটা সাবজেক্ট নেবার ব্যাপার আসে, কি নিয়ে পড়বে ছেলে। তখন বাবা মা ঠিক করে দিচ্ছে, এইটা পড়তে হবে, তোকে তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে। হয়তো ছেলেটার ইচ্ছেই নেই, কিন্তু বলতে পারছে না, বাবা মা শ্রদ্ধা ভক্তি করছে, বলতে পারছে না মুখের ওপর যে না আমি এটা পড়বো না, বা বললেও তারা শুনছে না। ওরা যে দুদিন হয়তো বাড়িতে রাগারাগি হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ থাকছে, একটা অশান্তি হচ্ছে, তারপরে আবার বাবা মা যাবে, ছেলেটা মেনেই নেবে, আফটার অল ছোট ও, সেই ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে দুর্বল, ও মেনে নেবে যে ঠিক আছে, দুঃখ দেব না, ঠিক আছে, দেখি শুনে বাবা মার কথা। আর এটাও একটা সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি। আমরা ওরকম হুট আউট করে চলে যাই না, না পড়বো না। হ্যাঁ, কিন্তু এখানে
এটা সংস্কৃতি, এটা সবই ঠিক আছে, আমি নিশ্চয়ই শ্রদ্ধা করব, নিশ্চয়ই আমার বাবা মাকে মর্যাদা দেব, কিন্তু বাবা মাকেও ভাবতে হবে যে আমি আমার যে ধারণা, আমার যে কাজ, আমার যা কিছু সব তার উপর চাপিয়ে দেব না। আমারও ভুল হতে পারে, এটা বাবা মাকে ভাবতে হবে। কিন্তু বাবা মাদের একটা ছেলে মেয়েকে জন্ম দেওয়ার পর একটা মনে করে, যেমন বাড়ির খাটটা, এটা আমাদের খাট, আমরা শুই, বা খাট তো ছেড়ে দাও, আরও যদি বলি সোনা গয়না, এটা আমাদের, লোককে কেন দেব? কখনো ভাবে নিজের গয়না লোককে দেওয়ার কথা? আমি ভেবেছি, আমি দিয়ে দিয়েছি, আমার কথা ছাড়ো, আমি সেই জন্যই তো ঈশ্বর পথে এসেছি, এসব কর্মকাণ্ড আমার ছিল বলেই ভাবিনি, একবারও ভাবিনি, দিয়ে দিয়েছি। লোকে ছলনা করে চেয়ে নিয়েছে, এমনি দিয়ে দিয়েছি, ভালো বলেছে দিয়ে দিয়েছি, শাড়ি গয়না জামা কাপড়, ভালো ভালো জামা কাপড় চেয়েছে কেউ, খুব সুন্দর লাগছে, নাও, নেবে? হ্যাঁ নেব, নাও। তা সেটা আলাদা, সেরকম লোক আমি দেখিনি। আমাদের বাবা, এটা আমার একার নয়, এটা আমাদের বংশের একটা ধারা। সেই বংশের আমি যেহেতু রক্ত বইছে, আমিও ওরকম দিয়ে দিই লোককে, তো সেটা আলাদা কথা, কিন্তু কেউ দেবে? আমি যদি বলি ভাই আমার একটু টাকা পয়সার দরকার, কেউ দেবে? তোমরা দেবে না। অ্যাটাচমেন্ট, আমার সোনা, আমার গয়না, দরকারই দেবে, সোনা গয়না দেবে না। দরকারে, আমি এমনি এমনি দিতে বলছি না, আচ্ছা যদি কারো দরকার হয়, দেখো তো কত জনার কত কিছু দরকার হয়, কিন্তু আজকালকার মানুষরা তো জিজ্ঞেসই করবে না, জানতেই চাইবে না। এই যে তোমরা আধ্যাত্মিকতা বা ঈশ্বর জ্ঞান বা আত্মজ্ঞান, আত্মকথা বা আধ্যাত্মিক কথা থেকে যে নিজেকে লুকিয়ে নিচ্ছ, নিজে পালিয়ে যাচ্ছ, এর মানে কি? এর মানে সত্যকে জানতে চাইছো না, সত্য থেকে ভয় পাচ্ছ না। বাবা থাক, বাবা কি দরকার, এগুলো আবার কি? ভয় পাচ্ছে মানুষ কেন? না অহং ভেঙে যাবে, যে ইগো যে ভেঙে যাবে। ইগো তো ভাঙতেই হবে, নাহলে তো আসতেই পারবে না, দেখতেই পাবে না কিছু, দেখা অত সহজ না। আমার 15 বছর, আরো বেশি বছর, আমি নিট একটা বছর বলছি, যেখান থেকে আমার জাগ্রত হয়েছে সেটা বলছি, সেটা 15 বছর, তার আগেও ছিল। এগুলো ইনবর্ন হয়ে আসছে। অনেকে হয়, যেটা হয় অনেকে কি বলবো, মানে বিভিন্ন রকম বই পড়ে উদ্বুদ্ধ হওয়া, আইডল কারুর বিবেকানন্দের থেকে উদ্বুদ্ধ হয়েছে, রামকৃষ্ণর থেকে উদ্বুদ্ধ হয়েছে, আরও কারুর থেকে উদ্বুদ্ধ হয়েছে। যেমন রামকৃষ্ণের যে মহেন্দ্রনাথ গুপ্তের সান্নিধ্যে উদ্বুদ্ধ হয়ে অনেকে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছে, সন্ন্যাসী হয়েছে। সেই রকম কেউ একজন থাকছে, তার থেকে উদ্বুদ্ধ হয়ে একটা রাস্তায় যাওয়া, সেটাও ঠিক, আমি বলছি সেটা ভুল নয়, আমি বলছি না যে ওটা ভুল বা কিছু, আমি বলছি এটা একটা রাস্তা। আবার কারুর থাকে একদম ইনবর্ন একটা তৈরি হয়ে যায়, তারপরে সে খুঁজতে থাকে, তারপরে কিছু না কিছু ঘটনা তার সঙ্গে ঘটবেই। এই ঘটনার মধ্যে দিয়ে আজকে যদি রামকৃষ্ণ পরমহংসদেব তিনি, তাঁরা গরিব ছিলেন, যদি গরিব না থাকতেন, যদি পুজো আর্চা না করতেন, বিজনেস করতেন, তাহলে কি রামকৃষ্ণকে পেতাম আমরা? তিনি অত্যন্ত গরিব ছিলেন। কলকাতায় দাদা যেত, পুজো করতে যেত, তারপরে বাবা মারা গেল, আরও অর্থকষ্ট। এদের বলে স্ট্রাগল লাইফ, কারণ তাদের বাবারই রোজগার ছিল কম। হ্যাঁ, তখনকার দিনে জমি জায়গা মানুষের থাকতো, কারণ কি তখন তো এত পপুলেশন হয়নি, জমি জায়গা কিছু থাকতো, ধান চাল থাকতো, এগুলো সুবিধা ছিল। তো যাই হোক, তো আরও অর্থকষ্ট, দাদা চলে গেল, আরও অর্থকষ্ট, তখন ওকে আসতে হলো কলকাতায়, পুরোপুরি
ওখানেই বসে সব কিছু করতে লাগে। করতে 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 তার ভাব জাগলো, কারণ সে জন্মেছেই তখনকার দিনে ম্যাক্সিমাম লোক ছিল ধার্মিক এবং খুব ঈশ্বর ভক্ত এবং জ্ঞান ছিল তাদের মধ্যে। সেইখানে যখন ছেলেরা জন্মাচ্ছে তখন কি হচ্ছে যে এখানে একটু হলো, তখন সেখানে যারা যেসব বাচ্চারা জন্মাচ্ছে সেই সব বাড়িতে, তারা কি ধার্মিকই হয়ে যাচ্ছে, ঈশ্বরের পথেই যাচ্ছে, সত্যটা জানছে। সবাই যে জানছে তা নয়, কিন্তু এই করতে করতেই একজন বেরিয়ে গেল যার মধ্যে সমস্ত এই যে তোমরা একাডেমিক একটা ডিগ্রি করো এবং তার জন্য যে অহংকার করো, আমার ছেলে এই করলো, আমার মেয়ে এই করেছে, এই পাস করেছে, আমার ছেলে ওইখানে গেছে চাকরি করতে, আমার ছেলে তো এত নাম্বার পেয়েছে, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে বন্ধন, এগুলো হচ্ছে মায়া, এগুলো হচ্ছে মানে কি বলবো, এগুলো একটা ইউজলেস। আননেসেসারিলি আমরা এইসব জিনিস নিয়ে খুব মেতে থাকি। আসল যে সত্য, যে ছেলেটা কি মানুষ হয়েছে, মেয়েটা কি মানুষ হলো, ও কি পরহিতে ওকে পরহিতকারী করলাম, ওকে কি শেখালাম মানুষের পাশে দাঁড়াতে হয়? কারণ মা বাবা না করলে ছেলে মেয়ে শিখবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। ওই যে বললাম, কেউ কেউ বেরিয়ে যায়। আমি যেমন বলছি ইনবর্ন আমি হয়েছি, কিন্তু আমার তো ইনবর্ন, আমার তো রক্তই ওখান থেকে আসছে। রক্তের অন্ধ্রে তো আমাদের শিক্ষা, আমাদের সব কিছু আলাদাই শিক্ষা বাবা মার। আমি ছোটবেলায় এখানে ছোট গল্প বলি, আমার মায়ের কথা বলি। আমি ছোটবেলায় খুব খেতে ভালোবাসতাম, বিশাল খাইয়ে দাইয়েছিলাম। এখন আর অতটা নেই, ইদানিং কমে গেছে অনেক, কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আর খেতেও পারি সেই রকম। মানে একসঙ্গে অনেক খাই না, কিন্তু মানে টুকটাক এই বিস্কুট খাচ্ছি, এই কেক খাচ্ছি, এই ছোলা ভিজে খেলাম, এই একটু মুড়ি খেলাম, এই আবার ভাত খেলাম, ভাত আবার ভালোই ভাত খাচ্ছি, এই খাচ্ছি, তো খেতেও খুব ভালোবাসতাম। তো একবার এরকম হয়েছে, আর আমাদের তো এরকম মানে যেহেতু আমার বাবার কাকারা সব ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্ডাস্ট্রিয়াল স্টিল প্ল্যান্ট, সেখানে কাজ করতেন এবং সেই শহরে থাকতাম আমরা। তো আমরা থাকতাম আলাদা আলাদা, বাবা কাকা জ্যাঠা ঠাকুরদাটা, কিন্তু আবার এর বাড়ি আসলো তো 3 মাস থেকে গেল, ওর বাড়ি আসলো তো 3 মাস থাকলে, এইরকম আসা যাওয়া পুরো পরিবার মানে 100 জন আর কি, 100 থেকে 150 জন, এরকম আসা যাওয়া লেগেই থাক। তো এরকম এবার ভাই ফোঁটা বলো, ওই বলো, এই যে অনুষ্ঠানগুলো, আমাদের বাড়িতে ভীষণ খাওয়া দাওয়া হতো, একদম লবচ্চবর খাওয়া দাওয়া হলে ওই খাওয়া দাওয়া। আর তখন আমাদের সময় তো এত এইরকম খাওয়া বেরোয়, ফ্রাইড রাইস, আর তখন মাংস মানে মাটনটা, মুরগি ঘরে ঢুকতো না, মাটন মাছ একসঙ্গে হলে মাংস আর মাছ এইটা হতো, মাটন আর ফ্রাইড রাইস, ভাত, আর লুচি ফুচি, রাধা বল্লভী, এইসব। তো এরকম একবার হয়েছে, তো আমার মা এরকম কড়াই থেকে তুলে বাটিতে সব ভাগ করে দিচ্ছে। তো আমরা একটু বড় লোকই ছিলাম, মানে সেই অর্থে আর কি। আমরা ছোটবেলায়, আমি এখন গরিব, কিন্তু আমি ছোটবেলায় খুব বড় লোক ছিলাম আমরা। বিশাল খাওয়া দাওয়া, এলাই কাণ্ড আর কি। মানে ছোট থেকে, জন্মের থেকে কোনোদিন কোনো কষ্ট পাইনি, আর্থিক কষ্ট কি জানতাম না। তো যাই হোক, সেটা তো মা দেখছি সেই বড় বড় পিসগুলো তুলে দিচ্ছে সবার বাটিতে, আনছি, এই রে মা তো সব বড় বড় পিস দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে আসতো এরকম, মানে একদম বলে জমিদারি রক্ত, মানে জমিদারি চলে গেলে কি হবে, জমিদারি আব্বা মা আমাদের খুব ভালোই ছিল, খাওয়া দাওয়া। মাছের পিস হতে, এই বড় বড় মাছের পিস হবে, আবার দেখতাম স্কুল থেকে এসে মাছের পিস যদি বড় না হতো খেতাম না, এরকম আর কি। তো সেই মা দেখছি বড় বড় পিসগুলো সব দিয়ে দিচ্ছে, দিয়ে আমি বলছি মা সব তো ওদের দিয়ে দিচ্ছ, তা আমাদের কি থাকবে? তখন মা বলছে না, মানুষজন বাড়িতে এলে তাদের ভালোটা খেতে দিতে হয়, মানে ওদেরকেই বড় পিসটা দিতে হবে,
কারণ বাড়িতে যখন গেস্ট আসে, অতিথি নারায়ণ, তাকে ভালো করে সাজিয়ে দিতে হয়, তাকে ভালোটা খেতে দিতে হয়, তবে সেও বুঝতে পারে যে না, এরা ভালোটা খায়। আর তুই যদি ছোটটা নিজে বড়টা খেয়ে নিলি, একটা ছোট্ট পিস যদি আমি এখন দিয়ে দিই, ছোট পিস কাটাকুটি, তখন কি বল, ওরা ভাববে যে ও এরা এমনি খায়, এদের দেওয়ার মন নেই, বা এরকম টাইপের ভাববে। কিন্তু আমরা তো এরকম নই, তাই আমাদের এরকম সাজিয়ে অতিথি নারায়ণ ইত্যাদি। তো এইটা আমার আজও মনে আছে। আমার বাড়িতে যখনই এখন তো কষ্টের ইয়েতে পয়সা নেই, এখন এরকম অবস্থা, যখন ছিলাম ভালো ছিলাম, যে কটা বছর ভালো ছিলাম বিয়ের পর আর কি, বিয়ে তো খুব ছোট বয়সে হয়েছে, তো যাই হোক, তারপর থেকে যে ভালো অবস্থাটায় ছিলাম যখন, তখন ওই মায়ের কথাটা বারবার, কেউ এলেই আমি একদম সুন্দর সাজিয়ে ভালো করে খাওয়া দাওয়া, এটা আমার খুব ছিল আর কি। এখন তো লোকের বাড়ি যায় না, কেউ আমাকেও ডাকে না, আমিও ডাকি না, কারণ ডাকলেও আসে না। এই কথাতেও ডেকেছি, আসছে না, এমনিও যদি ডাকে, ওই যে বললাম কালকে একটা ভিডিও করেছিলাম, ওই কেন যাবো, কি ব্যাপার, কেন ডাকা, এমনি। আমি তোমাদের বোধহয় আগে একটা ভিডিওতেও বলেছি যে তোমরা আমার ভিডিওগুলো না পুরো শুনবে। তা আমি আগে একটা ভিডিওতেও বলেছি যে একদিন একটা মানে তখন এখানে থাকি না, অন্য একটা জায়গা থাকি, হঠাৎ ইচ্ছে হয়েছে একটু বেশ ভালো রান্নাবান্না করবো, দিয়ে রান্নাবান্না করে লুচি মাংস টাংস সব, এখানেও বোধহয় হয়েছিল একটা, যাই হোক এমনি দিয়েছি, কোনো অনুষ্ঠান নেই, কোনো ইয়ে নেই, কিছু নেই, এমনি রান্না টান্না করেছি, দিয়েছি। দিতে খুব ভালো লাগে, বেশ কাউকে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি দেওয়া এই সব ফ্ল্যাটে এসেও আমি ঠিক একজনকে, অন্তত এক দুজনকে আমি দাঁড় করিয়ে নিয়েছি, যে যাতে দিতে পারি এদেরকে, মন খুলে প্রাণ খুলে খাওয়াতে পারি, একটু দিই কিন্তু দিই। তো যাই হোক, দিয়ে এবার ওরা কিন্তু খুব একটা পছন্দ করে না, আমি বুঝি সেটা, খুব একটা পছন্দ হয়তো হয় না, কারণ তাদেরও আবার দিতে হয়, তাহলে আমাকে দেওয়ার জন্য, মানে এটা একটা অন্যরকম ইভেন্ট টাইপের হয়ে গেছে, যে না আমি কিন্তু ওই যে দেওয়ার এত লালসা, যে না দিয়ে পারি না। তো যাই হোক, সেই আমি দিয়েছি। তখন বলছে কিছু ছিল নাকি, তখন আমি বলছি যে না, কিছু তো ছিল না, এমনি দিয়েছি। একটা কল আসছে বারবার, তো যাই হোক এমনি দিয়েছি, এটাই বলছি। অবাক হয়ে গেছে। তো এই যে ভাবটা, দেওয়া নেওয়া করা, শুধু কি খাবার দেওয়া না, অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যাওয়া, কিছু হলে এমনি কিছু অসুস্থ না হলেও যাওয়া, পাশে দাঁড়ানো, একদিন গিয়ে গল্প করা, কেমন আছো, ভালো আছো কিনা, সব ঠিক আছে কিনা। কিন্তু এটা চলে গেছে। কেন চলে গেছে? ওই অহংয়ের জন্য চলে গেছে, ইগোর জন্য চলে গেছে। আমার কি দরকার বাবা ওকে জিজ্ঞেস করার, আমি কেন জিজ্ঞেস করতে যাব? এই যে মানুষ থেকে আমরা এইভাবে অনেক দূরে চলে যাচ্ছি, আর এইভাবে যদি মানুষ থেকে দূরে চলে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ঈশ্বর লাভ বা ঈশ্বর জ্ঞান, আত্মজ্ঞান কিছুই আমাদের হবে না। আর না হলে কি হবে জানো তো, সাফার করতে হবে। যারাই ধরো সাফার করছে আজকে কারো বাড়িতে, বয়স্ক বাবা মা অমুক, তো সাফার করছে, সাফার তো করবেই, এমন নয় যে তুমি কিছু ইয়ে না করলেই সাফার করবে। কিন্তু এই যে একজন মহারাজের কথা শুনি, বা এই যে প্রেমানন্দজির কথাই বলি, যে এই যে ওনার দুটো কিডনি ফেল, কবে ডাক্তার বলে দিয়েছিল আপনি আর থাকবেন না, কিন্তু উনি এখন দিব্যি রয়েছেন, উনি সাফার করছেন না, উনি হেসে খেলে আনন্দে কথা করছেন, এই করছেন, বলছেন, হাসছেন, খেলছেন, রাধা 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 করছেন। এ আলাদাই যেন মনে হচ্ছে। একটা কষ্ট কি ওনার নেই? নিশ্চয়ই শারীরিক কষ্ট আছে, যখন ডায়ালিসিস হচ্ছে, রোজ ডায়ালিসিস হয় ওনার, জল খেতে পারেন না, উনি বলেন যে জল খেতে পারি না, কি কষ্ট হয়, কষ্ট হয়, কিন্তু ওনাকে দেখে মনে হয় যে উনি কষ্ট পান। এইটা ঘটবে যদি তুমি ঈশ্বরকে ধরে নাও। আর ঈশ্বর কখন ধরতে পারবে? যখন অহংকার তোমার মধ্যে থাকবে না। তো কেউ ফোন করছে, মনে হয় একটু ইয়ে আছে, আমি একটু চলে যাই আজকে তাড়াতাড়ি। যাই হোক, তোমরা শোনো। তো ওই যে ভদ্রলোক শুনেছিলেন আমার, দিয়ে উনি যেভাবে কথাগুলো বলেছেন আমার ঠিক মনোপুত হয়নি, তবু আমি ওনাকে উত্তর দিয়েছি। কারণ উনি বলেছেন আপনি, মানে সেই স্ট্রাগলের ভিডিওটা দেখে উনি বলেছেন এই স্ট্রাগল ফ্ল্যাটে কি করে থাকলেন। আমার তো ভিডিওতেই আমি বলি ভাই, ফ্ল্যাটে ভাড়া থাকি, আমি ভিডিওতেই বলি যে যা বলি তাতেই বলি। এবার আমার হাজব্যান্ড নেই, নিশ্চয়ই কিছু একটা ঘটনাই ঘটে, নাহলে তার বলতাম বা কিছু হয়েছে। এবার সেই প্যাথেটিক ব্যাপারগুলো আমি ভাই
তুলতে চাই না। তো তুমি কি আমাকে খুঁচিয়ে তোলাবে? কি হয়েছে ডিটেল বলুন। ডিটেল না বললে আমাকে জানবে কি করে? আমাকে জানতে হবে না ভাই? যদি আমার কি বলে আমার সেই জায়গায় আমি ওগুলো সব কিছু সরিয়ে আজকে এত দূর এসে গেছি, সেই 16 বছর আগেকার কথা। এইগুলো মানুষের এই যে কৌতূহল, স্বামীর কথা বলুন। কেন বলবো আমি স্বামীর কথা? হ্যাঁ, কথা প্রসঙ্গে এসে গেল কোনো কথা, যেমন আজকে মায়ের কথাটা বললাম, কথা বাবা ঠাকুরদার কথা বারবারই আসে যে হ্যাঁ ওই বংশ, ওই অমুক, এই পড়াশোনা। আমি 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 খুব অ্যাডমায়ার আমার বংশ নিয়ে, অ্যাডমায়ার, নট বন্ধন, নট অ্যাটাচমেন্ট, বাট অ্যাডমায়ার। বাপরে, লোভ নেই তখনকার দিনে, কোনো লোভ নেই, সব জমি জায়গা সব দিয়ে দিল যারা বাংলাদেশ থেকে আসছে, এই ধরনের সব ব্যাপার স্যাপার। তো যাই হোক, এরকম আমি কথায় কথায় বলি। তুমি এখন খুঁচিয়ে বলবে আপনার কোথায় বাড়ি, কোথায় বাড়ি জানার ওনার কি দরকার? কোথায় বাড়ি? তুমি আসবে আমাকে সাহায্য করতে, তাহলে ওখানেই বলো। কোথায় বাড়ি জানার কি দরকার? আমি কাউকে জিজ্ঞেস করি তোমার কোথায় বাড়ি? এই যে যারা এখানে আসো দেখো, যখন লাইভ করেছিলাম যারা এসছে, আমি জিজ্ঞেস করি তোমাদের কোথায় বাড়ি? বড় যে এটুকু লিখতে পারি, কোত্থেকে দেখছো তোমরা, যদি দূর দূরান্ত কোথা থেকে দেখো তো সেটা জানতে পারবো। বাড়ি কেউ জিজ্ঞেস করে? কেউ বলে ওরকম? আর হবেটা কি বলে? বলা দরকার হলে নিশ্চয়ই বলবো। তো এই ধরনের মানুষ আছে, আর কি করব, আর থাকবে এরা, এদের নিয়ে চলতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আর যদি পুরোটা শোনো তাহলে জানিও কেমন লাগলো, কি করছো না করছো, সমস্যা থাকলে জানিও। চললাম, একটা ফোন আসছে, ফোনটা ধরতে হবে। টাটা, হ্যাঁ, চললাম।